যাচ্ছি দুর্গাপূজা দেখতে বন্ধুরা। আজকে হচ্ছে সপ্তমী বন্ধুরা, আজকে সেই মজা হবে বন্ধুরা। কালকে হচ্ছে অনেক দূর দূরান্তে দেখেছি, আজকে হচ্ছে আমাদের আশেপাশের গুলো দেখবো, সেই মজা হবে বন্ধুরা। আপনারা দেখতে থাকুন। আগে দূরে তারপরে কাছে। আমরা আজকে কয়টা বাজে পড়াইতে জানি না। এই যে দিহান ঘুম থেকে উঠলো, কালকে তো একটা বাজাইছিলাম। আর এই যে প্যাসেঞ্জার বাবা 2টার সময় আসবে। আমি সেই ঘুম দিয়ে দিছি, আজকে 2টা বাজলেও সমস্যা নেই। কালকে তো জার্নি করে করে অবস্থা ডাইরেক্ট দেখেছি, আজকে সেই খাওয়া দাওয়া হবে। কালকে তো খাওয়া হয় না। কালকে বলে খাওয়া হয় নাকি? মানে মুখরোচক খাবার তো হলে তো পেট ভরানি খাবার, এটা তো মুখরোচক খাবার। মুখরোচক খাবার আজকে কি বলে, মানে মুখরোচক খাবারটা আবার কি দেয় তাহলে? যেমন কি বলে ফুচকা, হ্যাঁ ফুচকা, তারপরে চটপটি, তারপরে আচার, আইসক্রিম, এগুলা। দর্শক, এই হচ্ছে অবস্থা আমাদের। আজকে মহাসপ্তমী, সবাইকে জানাই মহাসপ্তমীর শুভেচ্ছা। তো আমরা বের হয়ে গেলাম। আজকে আমরা আমাদের শহরের যে পূজা মণ্ডপগুলো আছে, আমরা সেগুলো আজকে পরিক্রমা করব। শুভ মহাসপ্তমী সকলের জন্য আবারও শারদীয় শুভেচ্ছা। আর বন্ধুরা, আজকেও আমরা সবাই মিলে যাচ্ছি পুজো দেখতে। পুজোর একটা দিনও আমরা মিস দিব না, আমরা প্রতিদিন ঠাকুর দেখব, কারণ বছর ঘুরে। আপনারা একটা জিনিস কমেন্ট করে জানাবেন, মাসিকে চশমা ছাড়া ভালো লাগতেছে না চশমা পরে? আমার মনে হয় চশমা ছাড়াই বেশি ভালো। আচ্ছা, চশমা ছাড়াটা দেখি কেমন লাগতেছে বন্ধুরা, দেখুন। আমার ভাগ্যে চশমা ছাড়াই ভালো লাগতেছে, কিন্তু চশমাটা বন্ধুরা একটু প্রোটেকশনের জন্য, কারণ এখন বাইরে অনেক পোকামাকড়, সেই জন্য। তো ওইটার জন্য ঠিক আছে, আমি ওইটার জন্য এটা করছি। তুই কি লেডিস ঢুকবো?
থামো একটু দেখি। হরে কৃষ্ণ। এই যে দেখুন পূজা উপলক্ষে অনেক দোকান বসছে। এই যে দিহান দেখাই দিচ্ছে হাড়ি পাতিলের দোকান। চলো সামনে চলো। এই যে সামনে পূজা মণ্ডপ। এই যে আমরা চলে আসছি রেলবাজার সার্বজনীন দুর্গা মণ্ডপে। দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা ভিড় করতেছে, সুন্দরভাবে পূজা দেখতেছে। সুন্দর প্যান্ডেলটা করা হয়েছে, একবারে সিম্পল ধরনের বাট গর্জিয়াস। এই যে আমাদের হাতুড়িরা চলে আসছে, দেখুন ডিজাইনটা সুন্দর লাগতেছে। এই হচ্ছে অবস্থা, অনেকেই সেলফি তুলতেছে, ছবি তুলতেছে। এই যে দেবী দুর্গার ছবি, এই ছবি বলতেছি, দেবী দুর্গা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। আর এই যে বললাম আমি, আর এই যে পিছনে মা দুর্গা, অনেক সুন্দর প্রতিমা হয়েছে এটা। বন্ধুরা এই যে দিহানের প্রতিদিনের খেলনার দাবি, খেলনা হচ্ছে এই ছাতা নিবে। কোনটা? এই ছাতা দিয়ে কি বৃষ্টিতে কি বাঁচা যাবে? হ্যাঁ বৃষ্টিতে বাঁচা যাবে তো ছাতা দিয়ে বাবা? এইটা বৃষ্টি হবে, বৃষ্টিতে বাঁচা যাবে? সেই গ্যাঞ্জাম। এই পাশ থেকে ভিডিও করতো, এই যে ভিডিও প্লে করা আছে। কত সুন্দর লাগতেছে, প্যান্ডেলটা অনেক সুন্দর সাজিয়েছে। ওয়াও, দেখুন দর্শক, এটা হচ্ছে হরিসভার মোড়ে সার্বজনীন দুর্গা উৎসব। কত সুন্দর প্যান্ডেলটা তারা করেছে। উপরে হচ্ছে ভোম ভোলে বাবা ভোলানাথকে দেওয়া হয়েছে, সম্পূর্ণ এটা শোলা দিয়ে করা হয়েছে, অনেক সুন্দর। তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি এখন। এটা দেখতে পাচ্ছেন আমার বউ। হ্যাঁ, আজকে আমরা দুইজনেই সাদা সাদা। কেমন লাগছে বন্ধুরা? একদম সেম টু সেম সাদা সাদা আমরা আজকে, বাট ডিফারেন্ট। সুন্দর লাইটিং মারতেছে। ভিতরে আমরা প্রবেশ করতেছি। যে ভিতরে দেখুন, এখানে পানি ঢুকলো কি হবে উপর দিয়ে। এই যে চলে আসছি আমরা। মা দুর্গা, সুন্দর লাগতেছে মা দুর্গাকে, অনেক সুন্দর লাগতেছে মা দুর্গার প্রতিমা। না চলি যায়, পার হ্যাঁ চলি যাবো, বাস তো নাই না চতুর জামা কোন নাই ভিতর না দিতে না। এই যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কালী মন্দির। এই দেখুন কালী মন্দিরের সামনে কি করে ধান চাষ করা হবে। এই যে অলরেডি কাটা করা হয়েছে। এই যে একটু ব্রেক দিস খালি, এখানে বসে থাকি দেখি একটু ফাঁকা আছে। জয় মা কালী, জয় মা কালী। এই যে মখানকালী মন্দির, আর এদিকে হচ্ছে মা দুর্গার মন্দির দেখতে পাচ্ছেন। এখানকার প্রতিমা অনেক সুন্দর। শ্রী শ্রী দুর্গা মণ্ডপ, শ্রী শ্রী মশানকালী কেন্দ্র মন্দিরের অনেক সুন্দর লাগতেছে। দেখুন আমরা এই যে আমরা ভিআইপি গ্যালারি থেকে দেখতেছি, 20 টাকা করে টিকিট কাটছি। ভিআইপি গ্যালারি থেকে আমরা দেখতেছি দর্শক। তো এই হচ্ছে অবস্থা আমাদের মশানকালী মন্দিরের, অনেক সুন্দর প্রতিমা। একটু ব্রেক দাও, একটু ব্রেক দাও, এটা একটু পিক নেই। আমরা চলে আসছি বাসুনিয়া পট্টিতে। দেখুন কত সুন্দর তারা
তারা প্যান্ডেলের ডিজাইনটা করছে অনেক সুন্দর। এখানে আমরা ছবি তুলবো কিন্তু নামে পড়ো দর্শনার্থীরা, নামো নামে পড়ো। দর্শক দেখুন অনেক সুন্দর এখানে করা হয়েছে। ওই যে দর্শনার্থীরা সুন্দরভাবে ছবি তুলতেছেন। দেখুন এই যে মহিলাদের প্রবেশদ্বার, এটা এই যে উপরে ভূম বলে, এটা হচ্ছে মহিলা। এই কই গেল রে? বাবা এদিকে কি দেখতেছো? এদিকে দেখো, দেখো কত সুন্দর। হ্যাঁ ও ঠিকই তো। মা কোথায় গেল? মা ভিতরে গেছে। চলো আমরাও ভিতরে যাব। চলো 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 চলো। বাবা তুমি নেমো করছো ঠাকুর? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। জুতো খুলো, পা দিয়ে হাত খুলো। হ্যাঁ এটাও খুলো, দুটাই খুলো, দুটাই ওইটাও খুলো, পা দিয়ে হাত দিয়ে খুলো, ওইটা হ্যাঁ যাও যাও। হরে কৃষ্ণ। নমো করো বাবা, নমো করো। নিচে বসে এই বোকা। হ্যাঁ বসে নমো করো, নমো করো। বাবা ডাকতেছে মামা, কেন শুনো না? চলো অনেক সুন্দর কৃষ্ণ মন্দির দর্শন করলাম। দেখি না নবকঞ্চলোচন কঞ্চম
कंजे पद गंजनरम सिया राम सिया বলো কেমন লাগতেছে পূজা দেখতে? সেই গরম সেই মজা, খুব মজা, খুব মজা, মজা। সুইটার পরে যাই, ঝকঝকা ঝকঝকা। সেই গরম সেই মজা। এবার আগে আসছে না ওই কারণে গরমটা। বন্ধুরা কালকে আমরা যেখানে ঘুরতে গেছিলাম কিন্তু অনেক ঘোরাঘুরি, কিন্তু ঠাকুর কম দেখছি। কিন্তু আজকে কম ঘোরাঘুরি কিন্তু ঠাকুর খুব কাছাকাছি। হ্যাঁ তো বন্ধুরা এই ভালো লাগতেছে পুরো ফ্যামিলি মিলে আজকে সেই দুর্গাপূজা। আর এই যে ধ্যান ছাতা নিচে, ছাতা মাথা নিচে দিয়ান, ছাতা মাথা নিচে। এই যে সামনে দেখুন কি গেছে, এই যে সানন্দী গরমে পাখা পাখা আশ্রমের বেলায় এই একটা অবস্থা। এই যে এই গ্যাঞ্জামের মধ্যে আঙ্কেলের মোটরসাইকেল আটকে গেছে, মোটরসাইকেল আটকে গেছে, এই যে ব্যাগ ছিঁড়ে গেছে। এই যে এইখানে ঢুকে দিয়েছে, এই কি এটা করলে ওটা ওইদিকে চলে যাই তো হিসাব সাজা যাবে। যাও যাও। এই যে আমরা চলে আসছি রথখোলা দুর্গা মন্দির। এই যে দেখুন প্রচন্ড জ্যাম, মানে মানুষ নাই, বাট অটো দিয়ে ভর্তি, অটোর কারণে জ্যাম বেশি। আসো আসতে পারবেন, চলে আসবে দর্শক। দেখুন মানে প্রচন্ড জ্যাম, আসলে মানুষ নেই, এই যে অটোর কারণে জ্যাম। দেখুন খালি অটো আর অটো, অটো আর অটো, মানুষ তো তেমন নাই, অটো দিয়েই ভর্তি, মানুষ কম অটো বেশি। আর অটোওয়ালা সব এই আমাদের অটোওয়ালার মতো দিকে দিকে অটো ঢুকতে দেয়। যাই হোক এই যে আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থানে, অনেক সুন্দর একটি পূজা উৎসব প্রাঙ্গণ। সামনে আমরা যাচ্ছি, অনেক দর্শনার্থী চলে এসেছে। দর্শক অনেক সুন্দর সাথে আছে মেঘামা। দেখুন মেঘামা চালাক বেশি, ওই জন্য গ্যাঞ্জামের মধ্য দিয়ে সুন্দরভাবে সে চলে আসতে পারতেছে, কিন্তু বোকারা সবসময় ধোকা খায়। তো এই যে আমরা চলে আসছি, এই যে দেখুন কত সুন্দর, দেখুন ওয়াও এত সুন্দর এখানকার ডেকোরেশন, প্যান্ডেল অন্যরকম লাগতেছে। দেখুন প্রতি বছরই এরা ইউনিক করে, এবারও ইউনিক করছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখুন
এই দেখো কত সুন্দর, দেখছো কেমন লাগতেছে? ঘামুছিল আপনি, আমার ঘাম হবে। এই দেখো কত সুন্দর লাগতেছে, দেখো দেখো আমাদেরকে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ দেখুন প্যান্ডেলটা কত সুন্দর। ওয়াও, এই যে মানিক। আমরা সবাই দাঁড়াইছি নাও। আচ্ছা Slot number 2. এটা পাঠ হচ্ছে। আচ্ছা, এবারে পিঠিকা রায় অনুপস্থিত ছিল আগে, এখন এসেছেন পিঠিকা রায়। তৈরি থাকবেন অর্চনা সাহা। সকলকে নমস্কার এবং শুভ শারদিয়া। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। তালিকা 5 নম্বর শ্লোক পাঠ করছি। ওম নমঃ ভগবতে বাসুদেবায় वसुदेवं सुतं देवं कंसोचानरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। श्रीमद्भगवद्गीतां प्रथमोऽध्याय अर्जुन विषाद योग। संजय उवाच धृष्टकेतुश्च कीर्तना काशीराजश्च वीर्यवान् पुरजितकुन्तिभोजश्च शैब्यश्च नरपुङ्गवः। সকলকে নমস্কার। হরে কৃষ্ণ। থাকবে না। গরম লাগছে ভাই। হ্যাঁ গরমে আইসক্রিম, আইসক্রিম খাও সবাই, আইসক্রিম নাও মা, আইসক্রিম নাও, দাও 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 আইসক্রিম নাও। মানিকের বাজার খাও। হ্যাঁ মানিকের বাজার খাও। এই তুমি কি এত গরম গাইস, এই গরমে আইসক্রিম না খেলে শান্তি নেই। এই যে আমরা সবাই আইসক্রিম নিচ্ছি, মানিকের বাজার দিছে। এই যে আইসক্রিম কি বাবুরি এ মা সিদা তুমি কিনেছো এটা? হ্যাঁ কে কে আসছেন? ও বনে বনে আসছেন, মানে এদের মতো আসছেন, এদের মনে আসছে বনে বনে, সেরকম আপনারাও আসছেন বনে বনে। বীরগঞ্জে গেছে, ভালো হয়েছে। কখন বাড়িয়েছেন? ও রাজবাড়ি গেছিলেন আপনারা?
আমরা তো রাজবাড়ি যাই নাই, যাবো এখন। বৌমনির সাথে আমাদের কিন্তু মিলে গেছে, হোয়াইট 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 হোয়াইট। বৌমনির স্বামী বিদেশে, কিচ্ছু করার নাই, ওই কারণে শাড়ি পরে আসে নাই, সে একদম চেংড়ি হয়ে আসছে। এই যে মানিক যদি একটু দায়িত্ব নিত তাহলে বৌমনির পূজা দেখাটা কোনো প্যারা হইতো না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মানিক এখন বৌমনিকে এখন আর পাত্তা দেয় না। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ আপনার শাড়িটা তো সুন্দর বৌমনি। হ্যাঁ সেই শাড়ি নিছেন তো? শাড়ি মানে ও শাড়ি দেখছিলাম। হ্যাঁ কালকে খাপলা দিয়ে শাড়ি আর পরবো না। এই যে আমার পুচকি মাটাকে কত সুন্দর লাগতেছে, কিউট। মা তুমি কি নিছো? বাবল দেখো পড়ে যাবে বাঁকা করিও না। কি করবো? মাকে দাও। যে বেড়ানোর জন্য যাইতে দেয় না। এটা কেমন কেমন আছেন? কেমন এই সাত দিয়ান কিনিল? ওরে সর্বনাশ, দিয়ান থেকে তো আইসক্রিম বড় হয়ে গেছে রে। হ্যাঁ এত গরম, গরমের প্রচন্ড গরমে আমরা এখন আইসক্রিম খাচ্ছি। দর্শক এই মেঘার সামনে দেখো, দিয়ান দাঁড়া, পেট দাঁড়া, পিছাও পিছাও পিছাও। এই হচ্ছে অবস্থা আমাদের, প্রচন্ড গরম। এই গরমে আইসক্রিম, এই যে আইসক্রিম খেলে লিপস্টিকও খেয়ে ফেলতে হবে। এই দেখুন, এই যে মুখের অবস্থা। এই বাড়ি আইসক্রিমের জন্য বেস্ট, কোনো সমস্যা হয় না মুখের। সেই মজা। এই যে আমরা আইসক্রিম পার্টি আমাদের হয়ে গেল, দেখতে আসে। এই যে আইসক্রিম পার্টি আমাদের হয়ে গেল। আর এদিকে হচ্ছে দেখুন এত সুন্দর প্যান্ডেল করছে, সেই সুন্দর লাগছে। এই শুনো না, এই যে শুনো, ওই যে মহিলাটা শাড়িটা পরছে না, ওই যে ব্যাগ ঝুলানো, ওই শাড়িটাই মহিলা মাসির শাড়ি। ও ওইটা? হ্যাঁ না রে, আসো ঘুমনে আসো। নাকি
দেখ মেঘা দিয়া না হারাই দেখ ওই এগুলো কি ইউজ করে দেয় খাইতে হবে না ওগুলা ব্লেন্ডারে জুস করে দেয় এরপর কি মাথা করবে কোথায় আমি করবো না কত আছে এখানে জানি না হিসাব করো নাই কখন থেকে কিছুক্ষণ আগে বড় বন্ধুদেরকে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে ওর মা আছে বাবা নাই ওর মা হচ্ছে অসুস্থ কয় ভাই বোন ছোট ভাই আছে কাজ করতে পারে না ওই জন্য শ্রীবন্দর থেকে এখানে দিনাজপুর শহরে আসে আর কি কি বলবো এটাকে মানে যাই হোক টাকা তুলতে আসে আর কি আমি তো প্রথমে ভাবছিলাম পিছনে ইয়া করতে চাই আমি ভাবছি মেঘা মনে হয় আরে আমি হাসতেছে হ্যাঁ ঠিক আছে মেঘার মতো লাগতেছে হ্যাঁ ঠিক আছে না কত সুন্দর বাচ্চা যাই হোক তোমার মা বলে তোমার মাকে কাজ করতে বলবা ঠিক আছে এই মেঘা দুষ্টু এই যে দেখো ও হচ্ছে ভিক্ষা করে হ্যাঁ ওর খুব কষ্ট ওকে কি কিছু সাহায্য করা উচিত বলো দেখি হ্যাঁ হ্যাঁ সাহায্য করা উচিত আচ্ছা ঠিক আছে ওকে আমরা সাহায্য করতে আর তুমি স্কুলে যাওয়ার চেষ্টা করবা দেখো এটা কি রে তোরা কি খাচ্ছিস ফলের জুস সিজা পাগলি হইছে আচ্ছা দাও ফলের জুস দাও ওই যে তরমুজের জুস খাবে তরমুজের জুস খাবে কত করে 100 টাকা ওরে বন্ধুরা এই যে জুসের দাম হচ্ছে আমের জুস 100 টাকা তারপরে চকলেট কোল্ড কফি 100 কত ফালুদা 150 পেঁপে জুস 100 সব 100 হ্যাঁ কয়েকটা শুধু 150 এই যে বন্ধুরা দিয়ান কান্দাসে ভিডিও করতে দেয় না এই যে দেখুন এইটা আমরা দেখবো পরে মজা করবো দিয়ান কান্দাসে বুঝছো এই যে আমরা চলে আসছি সুয়ারি আশ্রমে এই দেখুন ব্রহ্মা এই যে মহাদেব শীতলা দেবী গঙ্গা দেবী এই দেখুন অনেক এখানে অনেক মানুষের সমাগম দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা অনেক সুন্দর করছে লাইটিং অনেক সুন্দর এই যে কৃষ্ণ অবতার কলকি অবতার অনেক সুন্দর লাগতেছে এখানে আমরা চলে আসছি সুহারি আশ্রমে এখানে পূজা মন্দিরে দর্শক দেখতে পাচ্ছেন এই যে জয় শ্রীরাম অবতার এই যে নৃসিংহ এইদিকে হচ্ছে বরাহ অবতার এই যে বরাহ অবতার এই যে এটা হচ্ছে বামুন অবতার মৎস্য অবতার আমরা হচ্ছে আর তো আমরা গেট পেরিয়ে চলে আসলাম মেইন পূজা মণ্ডপের গেটে দেখুন যেটা হচ্ছে প্রবেশ পথ এটা হচ্ছে প্রবেশ পথ দেখুন এই যে ভিতরে মা দুর্গা তুমি নিয়ে যাও
সেই লাগতেছে, অসাম সুন্দর। এটা একটা করিডোরের মতো, বাট এখানে যে লাইটিংটা করা হয়েছে সেটি অনেক সুন্দর লাগতেছে। ওয়াও, খুব সুন্দর লাইটিং। এই যে দেখুন আমাদের জনগণ বাইর হয়ে গেছে। ঢুকে পড়ো লাইটিংটার ভিতরে, লাইটিংটার ভিতরে ঢুকে পড়ো একটু, এই লাইটিংয়ের ভিতরে ঢুকে পড়ো। ঢুকে পড়ছি দর্শক, এই সুন্দর লাগতেছে। এই যে রাম, তোমার শ্রীরাম, শ্রীরামের একটা গানটা বলবো? বলবা না থাক, চলো। শ্রীরামের কি বলবো? গানটা এর জন্য গান শুনে যাবো না। আচ্ছা চলো। এই যে আমরা চলে আসছি ঐতিহ্যবাহী রাজবাড়িতে। রাজবাড়িতে আমরা চলে আসছি, দেখুন অনেক সুন্দর আমাদের রাজবাড়ি, ঐতিহ্যবাহী রাজবাড়ি। রাজবাড়িতে আমরা প্রায় আসি, বিশেষ করে বিক্রম আর কাকুলি আসে, প্রতি মাসেই আসে প্রসাদ খাওয়ার জন্য। আমরাও আসি মাঝে মাঝে, কিন্তু আমরা খুব কম আসি। এই যে রাজবাড়ির গেট দেখুন, খুব সুন্দর। এই যে আমাদের জনগণ, আমরা এখন রাজবাড়িতে। এই জনগণ, তোমাদের কেমন লাগতেছে আজকে পুরো দেখা? অনেক মজা লাগতেছে, অনেক মজা লাগতেছে, ভীষণ মজা লাগতেছে। ঠিক আছে, আসো। এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, এখানে তো প্রসাদ বিতরণ হচ্ছে রে, প্রসাদ বিতরণ মানে দেখো, প্রসাদ দেখো, প্রসাদ দেখো। আগে প্রণাম করি, আমরা লেট করে ফেললাম নাকি? এই যেখানে প্রসাদ বিতরণ হচ্ছে দেখুন, প্রসাদ বিতরণ হচ্ছে। প্রসাদ কি আছে? কি প্রসাদ কি শেষ? ও কাকু, প্রসাদ কি শেষ? হ্যাঁ সেটাই তো, আমরা আসলেই কি বলে প্রসাদ শেষ হয়ে যায়, অদ্ভুত ব্যাপার। শেষ না, ওইদিকে আমরা আসলেই প্রসাদ শেষ হয়ে যায়, এই হচ্ছে অবস্থা। কি বাবা বলো জয়। দাদা বলো দুর্গা মাই কি জয়। বন্ধুরা, আমাদের জল নিয়ে অনেক ঝগড়া চললো। এই যে এইখানে লাস্ট টাইমে কল পাওয়া গেল, এই যে দেখেন। আর আমরা রাস্তায় কোথাও কল পাচ্ছিলাম না, আর জলটাও ভালো এখানে পাইলাম। এদিকে আমাকে দেখো,
বন্ধুরা আমরা রাস্তার ধারে, যেহেতু আমরা নিরামিষ কোথাও কিছু খাইতে পারতেছি না, তো রাস্তার ধারে একজন মাতাজি দোকান, নিরামিষ, সব কিছু নিরামিষ। আপনাদেরকে দেখাইতে পারলাম না কারণ আমরা এরকমই ভুলে যাই না। আর আমাদেরকে সবাই এত খাওয়ার ইচ্ছা করছিল, সবাই খালি খাইতেছিলাম। তো বন্ধুরা এই যে এখানে একটা জল খাবেন, একটু জল খাও। হ্যাঁ খুব সুন্দর জলটা, আরো টেস্ট সেই সুন্দর। জলটা ভালো তো, গন্ধ করে অন্য জায়গার জল, ঠান্ডা সুন্দর। সত্যি জলটাতে কোনো গন্ধ নাই। কালকে তো আমার জল খাই শান্তি পায় না, ওদিকে সব জল খালি গন্ধ করে। কি বলেন দর্শক এই যে দেখুন আমাদের আজকের শেষ আকর্ষণ হচ্ছে আমাদের গুঞ্জাবাড়ির এত সুন্দর একটি ডেকোরেশন করেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখুন এই যে দেখুন, এই যে মানে না, তো খুব ভালো লাগলো। আজকের মতো আমাদের পূজা দেখা এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। আজকের মতো পূজা দেখা সমাপ্তি, কালকে আবার দেখা হবে। দর্শক আপনাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা কেমন পূজা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। সকলকে জানাই শুভ রাধা শারদীয় না শুভ অষ্টমীর শুভেচ্ছা। কালকে কুমারী পূজা, ঠিক আছে, তারপর হবে অষ্টমী, তো সেটার আমরা শুভেচ্ছা জানাই। যাও, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবে, বাসি খুশি বৌদি।